সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম একটি সবজি। আমাদের বাড়িতে আসবেই আসবে, মানে আমাদের বলতে আমাদের প্রত্যেকে আমরা পছন্দ করি বাঁধাকপি আসবেই শীতের বাজারে। সেই বাঁধাকপি দিয়ে নিরামিষ হোক আমিষ হোক খুবই সুস্বাদু সব পদ নানান রকমভাবে আমরা তৈরি করে থাকি আমাদের কিচেন। তা সেই রকমই আজকে আমি আমিষ একটি রেসিপি তৈরি করব, যেটা অনুষ্ঠান বাড়িতে হোক বাড়িতে নিজেদের জন্য হোক অতি সুস্বাদু একটি রেসিপি। নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। প্রথমেই ননস্টিক কড়াই আমি গ্যাসে গরম করতে দিয়েছিলাম। এখন ফ্লেম লোতে করে দিয়েছি। একটা ভাজা মশলা এই বাঁধাকপি ঘন্টের জন্য তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 স্টিক দারচিনি, 5টা ছোট এলাচ, 4টে লবঙ্গ। লো ফ্লেমে খুব সুন্দর করে সুগন্ধ আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। এই ভাজা মশলা কিন্তু কালার চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র যেই সুগন্ধ বেরোতে শুরু করবে তখনই গ্যাস অফ করে দিয়ে এই ভাজা মশলা আমি শিলে গুঁড়ো করে নেব। মিক্সার গ্রাইন্ডারেও করা যায়, কিন্তু আমি আজকে শিলে গুঁড়ো করব। ভাজা মশলা আমি ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে পাউডারের মতো গুঁড়ো করে নেব। এবার একটা কাতলা মাছের মাথা, নুন হলুদ মাখানো, 1/2 চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার এক এক করে ভেজে নেব। রান্না আমি সর্ষের তেলে করছি। এখানে 6 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে আমি মাথাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে এই যে উল্টো দিকটা এইভাবে দিয়ে আগে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ফ্লেম লো টু মিডিয়ামে করে রেখেছি। 2 মিনিটেই আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। মাছের মাথার 2 পিঠ আমি এরকম সোনালি করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব একটা পাত্রে। বাকি যেটা আছে সেটাও এই একইভাবে আমি ভেজে নিচ্ছি। সব মাছের মাথা আমার ভাজা হয়ে গেল। এইভাবে মাছের মাথাগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার এগুলোকে একটা শক্ত কিছু দিয়ে ভেঙে টুকরো টুকরো করে রেখে দেবো এক পাশে। ওই তেলেই বেঁচে যাওয়া যে তেল মাছ ভাজার, তার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে। একটা বড় মাপের পেঁয়াজ এইভাবে টুকরো করা একটু মোটা মোটা করে আমি দিয়ে দিচ্ছি। ফ্লেম লো টু মিডিয়ামে রাখলাম। খুব লালচে করে কিন্তু পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই। আমি 2-1 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
পেঁয়াজ একটু সফট হলেই একটা বড় মাপের আলু এরকম ডুবো করে কাটা খোসা সমেত আমি দিচ্ছি। এই শীতের মরশুমে বাঁধাকপির সাথে এই খোসা সমেত নতুন আলু কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন। এইবার এই আলুকেও আমি পেঁয়াজের সাথে বাকিটা, পুরো পেঁয়াজ আমি কিন্তু ভাজিনি এখনো, মোটামুটি 40% মতো ভাজা হয়েছে। আলুর সাথে বাকিটা ভেজে নেব। পেঁয়াজের রং কিন্তু গোল্ডেন ব্রাউন হবে না। সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা ও সেদ্ধ হয়ে যায়। আবার একটু ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নাড়াচাড়া করে নেব। দু মিনিট ধরে আলু একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথে। ঠিক পেঁয়াজ ভাজা এইরকমই করতে হবে। এবার দিয়ে দেব 1 ইঞ্চি আদা, 6টা কাঁচা লঙ্কা আর 4 থেকে 5 কোয়া রসুন আমি বেটে রেখেছিলাম, সেই বাটা মশলা এবার দিয়ে দেব। এক চা চামচ নুন, 1 চা চামচ চিনি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটা সুন্দর রং হওয়ার জন্য 1 চা চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি এই লঙ্কাগুলোতে ঝাল হয় না, রংটা সুন্দর হয়। 1 চা চামচ হলুদ গুঁড়ো, এবার যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায় খুব ভালো করে আমি কষিয়ে নেব, সেটা যতক্ষণ সময় লাগে ততক্ষণ। ঢাকা খুলে নিলাম। কাশ্মীরি মির্চের জন্য কিন্তু সত্যি সুন্দর একটা রং দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ভাজা মাছের মাথা আমি টুকরো করে রেখেছিলাম, এবার এই মশলা আর আলুর সাথে কষিয়ে নেব। এইরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্টর সময় বাঁধাকপি ঠিক এইরকম চওড়া করে একটু কেটে নিলে খুবই সুন্দর লাগে। একটু পাতলা হবে অথচ এরকম চওড়া হবে। আমরা ঘন্টর জন্য নিরামিষ ঘন্ট করে থাকি, তাতে কিন্তু একটু ঝিরি করে কাটি। এবার অল্প অল্প করে এই বাঁধাকপি মেশাবো। এখানে 1 কেজি ওজনের একটা বাঁধাকপি কেটে নেওয়া হয়েছে। অল্প করে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
আবার একটু দিচ্ছি। এখন অনেকখানি মনে হলেও বাঁধাকপির জল বেরিয়ে রান্না হওয়ার পর কিন্তু অনেকটাই কমে যাবে। সম্পূর্ণ বাঁধাকপিটাই দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এখন এতটাই বেশি নাড়াচাড়া করা একটু অসুবিধা বলে আমি ঢাকা দিয়ে একটু কমিয়ে নিচ্ছি। জল বেরিয়ে অনেকটাই কমে গেছে বাঁধাকপি। ঠিক এই সময় আমি 1 কাপ মটরশুঁটি দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু মরশুমের মটরশুঁটি, তাই জন্য একটু আগে আগে দিলে বেশি গলে যেত, তাই আমি অনেকটা পরে দিলাম। হাফ কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ অনেকটাই হয়ে গেছে, বাকিটা সেদ্ধ করার জন্য। ঢাকা দিয়ে এবার ফ্লেম লোতে করে দিচ্ছি পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য। খুব সুন্দরভাবে আলু, বাঁধাকপি সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর খানিকটা জল যেটা আছে সেটা কিন্তু এই রেসিপি ঠান্ডা হলে পরে তখন কিন্তু টেনে নেবে। প্রথমে রান্নার শুরুতে যেটা শুরু করেছিলাম মশলা ভাজা, তার পাউডার তৈরি করে রেখেছিলাম, সেইটা এবার সব শেষে মিশিয়ে দিচ্ছি। আলাদা করে গরম মশলার ব্যবহারের প্রয়োজন নেই, যেহেতু ভাজা মশলাতে গোটা গরম মশলা ছিল। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। এটা রুই মাছের মাথা দিয়েও করা যায়। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের পছন্দ হলে পরে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।